এভরিওয়ান, HTML এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লিস্ট, এবং লিস্ট থেকে কিন্তু প্রায় ম্যাক্সিমাম টাইপ কোশ্চেন এসে থাকে, কিন্তু সহজভাবে কিন্তু আসে না, একটু এলোমেলো থাকে। আমরা পড়ি হচ্ছে সহজভাবে, এলোমেলোগুলো হচ্ছে আমরা সলভ না করে আমরা হচ্ছে পরীক্ষার হলে করতে পারি না। আমরা 25 সালে প্রশ্ন দেখেছি, প্যাটার্ন কিন্তু অনেকটাই পরিবর্তন, মানে আমাদের সিলেবাস থেকে প্রশ্ন আসছে, বাট হচ্ছে প্যাটার্নটা ছিল একটু ডিপ লেভেলের, মানে এত উপর থেকে প্রশ্ন কিন্তু আসে নাই। সো 26 তোমরা যারা পরীক্ষা দিবা, 27 যারা পরীক্ষা দিবা, কী হবে উই ডোন্ট নো, বাট আমরা হচ্ছে সব কিছু শিখবো। তবে আজকে আমি HTML এর লিস্টের যে প্যাটার্নটা শেখাবো তোমাদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, একটু লিস্টগুলো একটু তাকাও, সবগুলো এখানে অর্ডার লিস্ট, তাই না? আমরা অর্ডার লিস্টের ডেফিনেশন জানি, যেই লিস্টটা হচ্ছে সিরিয়াল করা থাকবে, নাম্বারিং করা থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে অর্ডার লিস্ট, তাই না? এখানে প্রত্যেকটা লিস্টে কিন্তু অর্ডার লিস্ট নাম্বারিং করা আছে, কিন্তু একটু তুমি যদি নাম্বারিংটা লক্ষ্য করো, এই নাম্বারটা কিন্তু 4 থেকে শুরু, এটা P থেকে শুরু, আবার এইটা আরেকটু ডিফারেন্ট, এইখানে কিন্তু এ আছে, দেখছো? এইখানে আরেকটু ডিফারেন্ট বিএ আছে। যদি এই টাইপের লিস্ট থাকে, এগুলো হচ্ছে আমরা কীভাবে সলভ করবো, এটা তোমাদেরকে খুব সুন্দর করে সুঝাই দেবো। সাথে আছে আমি আশরাফ বিজয়, এবং আমার সাথে হচ্ছে আমার কাজিন, তোমরা জানো কিশোরগঞ্জের জনপ্রিয় ICT শিক্ষক শেখ হোসেন। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে তোমাদেরকে এইটা একটু দেখাবো, তারপর হচ্ছে আমি এটা দেখাবো, এবং হচ্ছে বাকিগুলা তোমাদেরকে খুব সহজে দেখা দেবো, যেন তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। তার আগে একটা কথা বলে নেই, আমাদের 27 এবং হচ্ছে 26-এ খুবই সুন্দর একটা ICT বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, যে কোর্সের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং এই কোর্সের ক্লাস হয় হচ্ছে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি, লাইভ হয় সন্ধ্যা 7টায়। লাইভের পরে ক্লাস রেকর্ড থাকে। কোর্স ফিও খুবই কম, মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে SMS করলে হবে, বা আরও কোনো কিছু জানতে চাইলে আমাদের পেজে SMS করলে সাপোর্ট টিম আছে, এখান থেকে তোমাকে উত্তর দিয়ে দিবে। ওকে, তাহলে শুরু করি। আমরা জানি হচ্ছে লিস্ট যুক্ত করি হচ্ছে, দেখো যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, আমাদের ট্যাগটা কী হবে? ওয়েল। এবং আমরা হচ্ছে টাইপ অ্যাক্টিভিটির মাধ্যমে এই অর্ডার লিস্টের টাইপটা বলে দেবো। আমি কিন্তু এখন এটা সলভ করতেছি, ঠিক আছে? এই অর্ডার লিস্টের টাইপটা বলে দিব। এটা কি টাইপের? নাম্বারটা দেখো তো কি আছে, 1 2 3 আছে, তাই না? তার মানে এটা টাইপটা হবে হচ্ছে 1, এবং কত থেকে শুরু হয়েছে, স্টার্ট অ্যাট্রিবিউট দিয়ে আমি স্টার্টটা বলে দিব। দেখো তো কত থেকে শুরু হয়েছে, 4 থেকে শুরু হয়েছে, তার মানে আমি স্টার্ট অ্যাক্টিভিটি বলে দিব হচ্ছে 4। জাস্ট এই জিনিসটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, বুঝতে পারছো? ফাইন। এবার জাস্ট হচ্ছে আমি লিস্ট আইটেম নিয়ে আমি জাস্ট লিস্ট আইটেমগুলো ঢুকিয়ে দিব। প্রথম লিস্ট আইটেম হচ্ছে টি, তারপরের লিস্ট আইটেম হচ্ছে কফি, তারপরের লিস্ট আইটেম হচ্ছে মিল্ক, রাইট? ফাইন। ফাইনালি আমরা এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দেবো, হয়ে গেছে। আমি এখানে কিন্তু বেসিক স্ট্রাকচার মেনটেন করে নিই, HTML হেড বডি এগুলো দিইনি, তোমরা আশা করছি এগুলো বুঝবা। মেন থিমটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার আমি যদি হচ্ছে এই প্রবলেমটা সলভ করি, কোথায় পার্থক্য হবে একটু বলো তো? জাস্ট হচ্ছে এই টাইপটা চেঞ্জ হবে, আর হচ্ছে স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ হবে। এইটা টাইপ কি, এটা টাইপ কি? এটা হচ্ছে ABCD টাইপ না? জাস্ট আমি টাইপে বলে দেবো এ। এবং এটা কত থেকে স্টার্ট হয়েছে বলো তো? P থেকে স্টার্ট হয়েছে। আমরা জানি হচ্ছে A থেকে Z পর্যন্ত হচ্ছে 26টা বর্ণ। তুমি হচ্ছে এটাকে নাম্বারিং যদি করতে চাও, A কে 1 ধরবা, B কে 2 ধরবা, C কে 3 ধরবা, এরকমভাবে হচ্ছে কাউন্ট করে যাবা হচ্ছে P পর্যন্ত। P যত নাম্বারে আছে স্টার্ট হবে হচ্ছে তত থেকে। সে ফর এক্সাম্পল ABCDEFGHIJKLMNOP, P কত নাম্বার আছে? 16 নাম্বার, তার মানে স্টার্টটা হবে হচ্ছে 16 থেকে। বুঝতে পারছো? খুবই মজা, তাই না? আর বাকিটা তো সুন্দরী থেকেই থাকবে। ফাইন, আমরা এই 2টা পয়েন্ট শিখে গেলাম। এবার এইটার ক্ষেত্রে ভাইয়া কী করব? খুবই মজা, তাই না? এটা হচ্ছে আমি বলবো না, তোমাদের সৈকত স্যার হচ্ছে এই জিনিসটা বুঝিয়ে দিবে যে এই টাইপের ক্ষেত্রে আসলে হচ্ছে টাইপটা কী হবে আর স্টার্টিং পয়েন্টটা কী হবে। লিস্ট আইটেমগুলো তো ঠিকই থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ক্ষেত্রে লক্ষ্য করেন, আমাদের স্যার কিন্তু এইখানে আমাদের স্যার কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সাদাবা, আমাদের স্যার কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা এ থেকে কাউন্ট করব, লেটার এ থেকে কাউন্ট করব। তো এ থেকে জেড পর্যন্ত আমরা জানি হচ্ছে 26টি লেটার, রাইট? তার পরবর্তীতে আমাদের এই লেটারটা কিভাবে কাউন্ট হয়, আবার এই যে এ আছে, এই এর সাথে আমাদের আবার ওই 26টা লেটার কিন্তু থাকে, যেরকম এর সাথে বি, আবার এর সাথে সি, এর সাথে এর সাথে এ, এর সাথে বি, এর সাথে সি, এর সাথে ডি, এর সাথে ই, ঠিক একইভাবে কিন্তু যেতে থাকে। তো দেখেন, এইটা যদি 26 হয়, তাহলে এর সাথে এ এটা হবে 27, ঠিক একইভাবে এর সাথে বি এটা হবে 28, এরপরে 29, এরপরে হচ্ছে 30।
তো এইখানে এর সাথে এ আছে, তো আমরা এখানে কি করতে পারি, যেহেতু এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এটা ছিল ক্যাপিটাল লেটারে, ওই জন্য স্যার কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে এ ইউজ করছিল, বাট এটা কিন্তু স্মল লেটার দেওয়া আছে, সো এইখানে আমাদের লেটার টাইপটা স্মল হবে হচ্ছে এ। তারপরে এ এ এটা কোথায় থেকে শুরু হয়েছে, এ 27 থেকে শুরু হয়েছে, তার মানে এখানে আমাদের স্টার্ট দিতে হবে হচ্ছে 27, আর কোনো কাজ নাই, বাকিটা কিন্তু সেম। আমি আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তোমরা এটা হচ্ছে আমরা বলবো না, তোমরা এটা স্টার্টিং পয়েন্টটা টাইপটা কি হবে, স্টার্টিং পয়েন্টটা কি হবে, এটা তোমরা কমেন্টে বলে দিবা। আমার মনে হয় এটা আমরা বেস্ট লাগাবে, সো আমাদের বলে দাও, আমার মনে হয় যে বেস্ট হবে। তো এইখানে আমাদের যখন এভাবে এর সিরিয়ালে আরো 26টা লেটার পার হবে, তখন কিন্তু বি এর সিরিয়াল স্টার্ট হবে, তখন বি এর সাথে আবার হবে এ, বি এর সাথে আবার হবে বি, তারপর হবে বি এর সাথে আবার সি, এভাবে কিন্তু যাবে। তো এখন এই যে বি এ আছে এইটার নাম্বারিং কত, এটা আমরা কিভাবে কাউন্ট করব, এ থেকে জেড যদি 26 হয়, তারপর আবার এ থেকে জেড হবে 26, 26 আর 26 কত 52, এই পর্যন্ত হবে হচ্ছে আমাদের 52। সো 52 এর পরে এটা হবে আমাদের কত 53। তার মানে যদি আমাদের এরকম হয়, জাস্ট এখানে আমাদের স্টার্ট হবে কত 53, জাস্ট এইটুকুই, আর কিছু না। যদি এখন কথা হচ্ছে স্যার এই 52-53 খেলা আমরা কত পর্যন্ত খেলবো, জাস্ট এই ক্ষেত্রে যদি এখন আমাদের স্যার এরকম দে যে সাপোজ ইয়া দিল, স্যার ইয়া দিল, এখন আমরা কি করব, তখন আমরা ই এর আগে কয়টা লেটার আছে এটা আমরা গুনবো। ই এর আগে কয়টা লেটার আছে, 4টা, এ বি সি ডি, এই 4কে আমরা কি করব, 26 কে কি করব 4 দ্বারা গুণ দিব। 26 কে যদি আমরা 4 দ্বারা গুণ দেই এবং যেই ফলাফলটা পাই, ওই ফলাফলের পরের মার্কিং এ হবে হচ্ছে আমাদের ইএ। আশা করছি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এটা আমি একটু শর্টে তোমাদেরকে আরেকটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা জাস্ট হচ্ছে এই জিনিসটা মনে রাখো, তাহলে আরো সহজে তোমরা বুঝতে পারবা। যে এ কে আমরা বলবো হচ্ছে 1, ঠিক আছে, আমরা এ কে বলবো হচ্ছে 27, আমরা বি এ কে বলবো হচ্ছে 53, এরকম তারপরে যত আসবে, যত সেটা থাকবে তুমি হচ্ছে 26 দ্বারা গুণ করে প্লাস 1 করবা, ঠিক আছে। 26 ইন্টু ওই নাম্বার প্লাস হচ্ছে 1, যত থাকবে তুমি তত থেকে স্টার্ট করে দেবা। জাস্ট এই সিম্পল জিনিসটা মনে রাখলে কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবা। হোপফুলি হচ্ছে HTML এই টাইপের জিনিসগুলো আর সমস্যা হবে না। অন্য একটা ভিডিওতে হচ্ছে আমরা ডেফিনেশন লিস্ট, ডেসক্রিপশন লিস্ট নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমি আবারও যেটা বলতে চাচ্ছি, তোমরা যারা হচ্ছে আইসিটি নিয়ে চিন্তা করতেছো, আমাদের আইসিটি একটা সুন্দর বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, যেই কোর্সে হচ্ছে আমরা A to Z আলোচনা করতেছি একটা কোর্সে, ঠিক আছে। তোমরা চাইলে কোর্সটা নিয়ে নিতে পারো, কোর্স ফিও খুবই কম, মাত্র 500 টাকা। দেখা হবে ক্লাসে, আল্লাহ হাফেজ।